একদিন চলতে চলতে পৌঁছে গিয়েছিলেন অখণ্ডের ঘরে। তিনি নিজেই সেই কথা বলেছেন। সেই অখণ্ডের ঘরে পুঞ্জীভূত জ্যোতির মধ্যে তিনি দর্শন করেছিলেন চারজন ঋষিকে, যারা আত্মধ্যানে মগ্ন। তিনি তাদের সেই চারজন ঋষির মধ্য থেকেই একজনকে বলেছিলেন যে তাকে আসতে হবে ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গে। এই যে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের দর্শন, এই দর্শনটি স্বামীজির জীবনকে আমাদের সামনে পরিপূর্ণভাবে তুলে ধরে। তিনি আমাদের কাছে অনেকটাই সমাজ সংস্কারক, দেশপ্রেমিক, শিক্ষাবিদ, মানব প্রেমিক, এই সব নানান অভিধায় ভূষিত। এগুলো কোনোটা ভুল নিশ্চয়ই নয়। এগুলো তার দিব্য ও অপূর্ব যে জ্যোতির্মান আবির্ভাব, তার এক একটি দিক। কিন্তু শুধু এই দিকগুলো থেকে দেখলে যেন বিবেকানন্দ দর্শন সম্পূর্ণ হয় না। তার এই সমস্ত যে বিশিষ্ট প্রতিভাময় দিকগুলি, তার মূলে রয়েছে, তার ভিত্তিতে রয়েছে তার যে আধ্যাত্মিক স্বরূপ, সেই স্বরূপটি। শ্রীরামকৃষ্ণ তার সেই স্বরূপটিকেই জানতেন এবং শ্রীরামকৃষ্ণের ওই যে অনুভব, সেই অনুভব বিবেকানন্দের এই স্বরূপটিকে আমাদের কাছে চিনিয়ে দেয়। যখন স্বামীজি শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছিলেন প্রথম দিকের একটি দিনে, শ্রীরামকৃষ্ণ তাকে স্পর্শ করেন। তার আগে তাকে স্তুতি করেছিলেন, বলেছিলেন এই তাকে স্তুতি করেছিলেন, বলেছিলেন যে তিনি নর ঋষির অবতার এবং সেই জন্যই বিশেষ কার্যে এবার তিনি শ্রীরামকৃষ্ণের আহ্বানে এসেছেন। স্বামীজি তখন ঠিক বুঝতে পারেননি, তার কারণ অবতাররা যখন আসেন তখন তাদের লীলা মানুষের মতন হয়। মানুষের মতন হয় কথাটার তাৎপর্য এখানে যে সাধারণ মানুষ যেমন তার ভিতরে থাকা নিত্যস্বরূপকে, আত্মস্বরূপকে বুঝতে পারে না, আত্মস্বরূপকে বুঝতে পারে না, অবতারদের জীবন লীলার কোনো কোনো পর্ব দেখলে এইরকম সাধারণ একটি মানুষই লীলা আমাদের চোখে পড়ে, যেন তারা নিজেদের স্বরূপকে চিনতে পারছেন না, বুঝতে পারছেন না। তাই যখন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের সামনে জোর হাতে স্তব করতে করতে এইসব কথা বলছিলেন, তখন নরেন্দ্রনাথের মনে এই সম্পর্কে তেমন বিশ্বাস জন্মায়নি। তিনি বিশ্বনাথ দত্তের ছেলে, তিনি কলকাতার একটি নামী কলেজ তার ছাত্র, তিনি তার সহপাঠীদের মধ্যে মেধাবী, তিনি সঙ্গীতজ্ঞ। এই সমস্ত যে তার সেই সময়কার পরিচয়গুলো, সেগুলোই কিন্তু তার কাছে প্রধান হয়ে দেখা দিয়েছিল। তার বাইরে এই যে হঠাৎ করে শ্রীরামকৃষ্ণ বলতে শুরু করলেন, এগুলো খুব একটা তার কাছে মুখ্য ভূমিকা গ্রহণ করেনি। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন তাকে স্পর্শ করলেন, তখন হঠাৎ করে
তার চোখের সামনে থাকা যে দৃশ্যমান জগৎ, সেই জগৎ যেন উলট পালট হয়ে যেতে লাগলো। স্বামীজি নিজে সে দৃশ্যের বর্ণনা করেছেন। সমস্ত কিছু যেন একটা অতীন্দ্রিয় শক্তিতে লয় প্রাপ্ত হচ্ছে। তার সামনে সমস্ত কিছু যেন অত্যন্ত বেগে ঘূর্ণায়মান, তিনি যেন কোথায় হারিয়ে যাচ্ছেন এরকম তার একটি উপলব্ধি হচ্ছিল। এবং তিনি বলে উঠেছিলেন যে তুমি আমার কি করলে, আমি যে বিশ্বনাথ দত্তের ছেলে, তুমি আমার কি করলে। তিনি একটু আর্তস্বরে বলে উঠেছিলেন। ঠাকুর তখন তাকে সম্বিত ফিরিয়ে নিয়ে এসেছিলেন। কিন্তু লীলা প্রসঙ্গ সূত্রে আমরা এটাও জানতে পারি, স্বামীজির জীবনী সূত্রে, যে শ্রীরামকৃষ্ণ এরকমই একদিন স্পর্শ করে নরেন্দ্রনাথকে তার ভাব জগতে আরূঢ় করিয়ে দিয়েছিলেন। এবং তখন নরেন্দ্রনাথের যে স্বরূপ, সেই স্বরূপটি তিনি নরেন্দ্রনাথকে প্রশ্ন করে জেনে নিয়েছিলেন। অর্থাৎ যে নরেন্দ্রনাথ তার কাছে এসেছেন সমকালের নানান বিক্ষুব্ধ জীবন তরঙ্গের মধ্য থেকে, সে নরেন্দ্রনাথকেই তিনি অখণ্ডের ঘরের 4 জনের একজন রূপে দেখেছিলেন কিনা, সে নরেন্দ্রনাথকেই তিনি ডাক দিয়েছিলেন কিনা, সে নরেন্দ্রনাথকেই তার এবারের অবতার শক্তি রূপে আত্মপ্রকাশ ও প্রতিষ্ঠামূলক সমস্ত কার্যের অন্যতম সহায়ক পরিচালক হিসেবে তিনি তাকে নিযুক্ত করতে গিয়ে ভুল করবেন কিনা, এই সমস্ত কিছুই শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথের কাছে সেই সময় জেনে বুঝে নিয়েছিলেন। অর্থাৎ স্বামীজির জীবন শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে এইখানেই একটি অভিন্ন সূত্রে বাঁধা। শ্রীরামকৃষ্ণ একদিন তাকে বলেছিলেন যে তুই আর আমি কি আলাহিদা। স্বামীজিকে শ্রী শ্রী মাও ঠাকুরের চেয়ে আলাদা করে দেখেননি। স্বামীজি অন্যান্য যে পার্ষদরা, তারাও তার মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের প্রকাশকেই স্পষ্ট করে বুঝতে পেরেছিলেন। সবসময় একেবারে তৎক্ষণাৎ প্রত্যক্ষভাবে বুঝতে পেরেছিলেন তা নয়, তাদেরও ভুল হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে তারা উপলব্ধি করেছিলেন যে বিবেকানন্দ আর শ্রীরামকৃষ্ণ এরা দুজনে আলাদা নন, এরা একই সত্তার দুটি প্রকাশ মাত্র। দুজনেই তাই সেই অর্থে ভগবৎ শক্তির অবতার। স্বামীজির সমস্ত কার্য পরিকল্পনার পিছনে তার এই অপূর্ব অবতারই যে আধ্যাত্মিক শক্তি, সেই শক্তি কিন্তু সর্বদা নিয়োজিত থেকেছে। তার জীবন যখন আমরা পর্যালোচনা করি তখন বুঝতে পারি যে জীবনের এক একটা পর্যায়ে কখনো কখনো তার মধ্যে এই অপূর্ব আধ্যাত্মিক মহিমা, অবতার শক্তি মহিমা আবির্ভূত হচ্ছে। এটা কখনো কখনো হয়েছে, সবসময় হয়নি। কেন হয়নি তার কারণটাও শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর, শ্যামপুকুরবাটি ও কাশীপুর, বিশেষত কাশীপুরে নরেন্দ্রনাথকে একেবারে তার নিজের মতন করে তৈরি করেছিলেন। মাটি কাদার তাল নিয়ে ভাস্কর, একজন মূর্তি কারিগর,
সেই মাটি আর কাদার তালকে নিয়ে নিজের ইচ্ছা মতন একটা আকার দান করেন, এবং সেখানেই ভাস্করের কৃতিত্ব। যে মাটির তাল বা কাদার তাল দেখে সাধারণ মানুষ বুঝতে পারে না যে এটা কি, এমন কি মহার্ঘ, একজন নিপুণ কারিগর, নিপুণ বিগ্রহ নির্মাতা সেই কাদার তাল, সেই মাটির তালকে সুন্দরভাবে একেবারে তার হাতের স্পর্শ দিয়ে চেপে চুপে খুব সুন্দর করে একটি মূর্তি তৈরি করেন। তখন সেটি আমাদের পূজ্য উপাস্য হয়ে ওঠে, তারই মধ্যে ভগবান আবির্ভূত হন। স্বামীজিকে শ্রীরামকৃষ্ণ এইভাবেই তৈরি করে দিয়েছিলেন, এবং এই তৈরির প্রক্রিয়ায় কাশীপুর উদ্যান বাটিতে দুটি ঘটনাই ঘটেছিল। প্রথমত, শ্রীরামকৃষ্ণ তার জীবনের সমস্ত শক্তি নরেন্দ্রনাথকে দিয়েছিলেন, যাতে শ্রীরামকৃষ্ণের অভীষ্ট কার্য, শ্রীরামকৃষ্ণের এবারের আসার উদ্দেশ্য নরেন্দ্রনাথ সুচারুরূপে প্রতিপালন করেন। এবং দ্বিতীয়ত, এই কার্য যতক্ষণ না সমাধা হয় ততক্ষণ যাতে নরেন্দ্রনাথ তার নিজের স্বরূপকে চিনতে পেরে কাজ সেরে নিজের স্বরূপে লীন হয়ে যেতে না পারেন তার ব্যবস্থা করে দেওয়া। দুটোই করেছিলেন। তার নিজের শক্তি নরেন্দ্রনাথকে দিয়ে ফকির হয়েছিলেন, আবার সেই কাজের জন্য নরেন্দ্রনাথকে সম্পূর্ণভাবে নিয়োগ করেছিলেন এবং বলেছিলেন যে চাবিটা তার কাছে রইল, যাতে নরেন্দ্রনাথ সেই চাবি খুলে নিজের স্বরূপকে প্রত্যক্ষ করতে না পারেন। দুটোই কিন্তু সেই সময় করেছিলেন। শ্রীরামকৃষ্ণ জানতেন, যদিও তিনি নরেন্দ্রনাথকে মাটির তাল থেকে বিগ্রহে রূপান্তরিত করছেন, কিন্তু নরেন্দ্রনাথ তো তার স্বরূপ জানেন, এবং সেই স্বরূপটি যদি সত্যি সত্যি তার মধ্যে জাগ্রত হয়ে যায় তাহলে তাকে কাজ করানো মুশকিল হবে। শ্রীরামকৃষ্ণের এই চেষ্টা সত্ত্বেও কিন্তু নরেন্দ্রনাথের মধ্যে এই স্বরূপ সন্ধান এবং সেই স্বরূপের যে দিশা প্রাপ্তি ঘটেছিল। তবে সেই সমস্ত কিছুই শ্রীরামকৃষ্ণের প্রদত্ত শর্তকে, প্রদত্ত ভাবকে কখনো প্রত্যাখ্যান করেন। শ্রীরামকৃষ্ণকে তিনি অন্তরে অন্তরে এতটাই গ্রহণ করেছিলেন যে শ্রীরামকৃষ্ণের নির্দেশিত পথের বাইরে তিনি যাবেন এটা সম্ভব ছিল না। তাই কাঁকড়িঘাটে তার যে ম্যাক্রোকজম এবং মাইক্রোকজম, এই ব্রহ্মাণ্ড এবং অনুভাণ্ডের একত্বের অনুভূতি তথা ভারতীয় শাস্ত্র কথিত জীব ব্রহ্মৈক্যের অনুভূতি, সেই অনুভূতি তাকে কেবল আত্মবিদ, ব্রহ্মবিদ করে সংসার থেকে দূরে সরিয়ে রাখেনি, বরং শ্রীরামকৃষ্ণ কথিত জ্ঞানের পরে বিজ্ঞান, এই অনুভূতিকে সাথী করে, এই বিজ্ঞানের যে অনুভব তাকে সাথী করেই জগৎ কার্যে প্রযুক্ত করেছিল। এবং এটাও সত্যিকারের কথা, পাশ্চাত্য থেকে ফিরে আসার পরে ক্ষীর ভবানীতে তার যে অনুভব, পরবর্তীকালে যে অনুভব তার মৃত্যুরূপা মাতা কবিতায় প্রকাশ পেয়েছে, কালিদামাদার কবিতায় প্রকাশ পেয়েছে, সে অনুভব
তাকে এই জগৎ সম্পর্কে নতুনতর ধারণায় অভিষিক্ত করেছিল। এই জগৎ যে আসলে ব্রহ্মময়, অথচ এই জগৎ যে চলছে ব্রহ্মের শক্তির আবির্ভাবে, এই উপলব্ধি তাকে রামকৃষ্ণ সংঘের এই যে নতুন কার্যধারা তাতে প্রযুক্ত করেছে। এবং রামকৃষ্ণ সংঘের মূলত যে ভাব শরীর, মূল যে ভাব শরীর, সেটিকে তিনি এভাবেই প্রতিষ্ঠিত করতে পেরেছেন। যে ভাব শরীরের মূল কথা একমাত্র ঈশ্বরই সত্য তথা ব্রহ্মই সত্য, জগৎ অনিত্য। কিন্তু তবুও যে এই জগৎ আছে, চলছে, আমরা সামনে দেখছি, তার কারণ এটি শক্তির লীলা। সেই শক্তির লীলা শেষে ব্যষ্টি, ব্যক্তি, জীব বা সমষ্টি, এই সমষ্টি জগৎ সবই কিন্তু শেষ পর্যন্ত আবার সেই পরব্রহ্মে লীন হয়ে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তার সামগ্রিক উন্নতিতে সমস্ত প্রচেষ্টাকে আমাদের নিযুক্ত করতে হবে। এটি স্বামীজির উদ্দেশ্য ছিল। এটি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তিনি দায় স্বরূপে, উত্তরাধিকার স্বরূপে অর্জন করেছিলেন। শ্রীরামকৃষ্ণ যখন একেবারে তার জীবনের শেষ পর্যায়ে স্বামীজিকে প্রশিক্ষিত করছেন তার ভাবকে জগতে ছড়িয়ে দেবার জন্যে, তখন কিন্তু এই মূল ভাবটি শ্রীরামকৃষ্ণ তাকে দান করেছিলেন। আমরা যে সেবা কাজ দেখি, এত কাজকর্ম দেখি, এই সব কিছুর মূলে কিন্তু এই তত্ত্বটিই রয়েছে যে কাজ শেষ কথা নয়। এই নিষ্কাম কর্মের সাধনা আসলে আত্মস্বরূপ, ব্রহ্মস্বরূপকে জানার সাধনা। কর্ম এখানে মুখ্য নয়, তার নিষ্কামত্ব নামক বিশেষণটি মুখ্য। সেবাযোগ যখন আমরা বলি, তখন সেবাটি কেবল মুখ্য নয়, তার সঙ্গে যোগ শব্দটি থাকার জন্যে সেবা নামক যে ধারণা বা কাজ, সেটি সত্যকারের তাৎপর্য লাভ করে। তার কারণ যোগ হচ্ছে ওই জীব ব্রহ্মৈক্য উপলব্ধির সাধনা। সেবার মাধ্যমে আসলে সাধক সেই সাধনায় অভিরত হয়। স্বামীজি তার নিষ্কাম কর্মযোগ বা সেবাযোগ যে শিক্ষা দক্ষিণেশ্বর থেকে কাশীপুরে শ্রীরামকৃষ্ণ চরণ সরোজে বসে গ্রহণ করেছিলেন, তাকে এইভাবেই আমাদের জন্যে, জগতের জন্যে দিয়ে গেছেন, যাতে কাজ করতে করতে আমরা ভুলে না যাই যে আমরা কাজ করছি, কাজই করছি কেবল। অন্যরা কাজ করেন, সেটা তাদের সংসারের কাজ, সমাজ সংস্কার। স্বামীজি বলেছিলেন যে তিনি সমাজটাকে আমূল বদলে দিতে চান। এই আমূল বদলে দেওয়ার ধারণাটির মধ্যে আসলে ওই কথাটিই রয়েছে, ওই ভাবটি রয়েছে যে সমাজ নামক যে অস্তিত্বকে আমরা বাইরে থেকে দেখছি, তার মূল নিহিত রয়েছে এই ব্রহ্মতত্ত্বে। সমাজ কেবল শক্তির লীলা প্রকাশ মাত্র। সুতরাং সমাজ সংস্কার বা সমাজ সেবা যদি নিষ্কামত্বের সঙ্গে যুক্ত না হয় বা নিষ্কামত্বের দ্বারা শোধিত না হয়, অথবা তা যদি যোগ নামক ধারণাটির সঙ্গে
সম্পর্কিত না হতে পারে, তাহলে সমাজ সেবা শেষ পর্যন্ত সার্থক হয় না, সমাজ সংস্কার শেষ পর্যন্ত ব্যর্থ হয়। সেই জন্যই স্বামীজি আমূল সমাজ সংস্কারের কথা ভেবেছিলেন, যেখানে মানুষের সমাজ সম্বন্ধে ধারণাটিই বদলে দিতে হবে, যে সে ধারণার ভিত্তিতেই তাকে নির্মাণ করতে হবে সমাজ সেবা বা সমাজ সংস্কারের নতুন ধারাটিকে, নতুন ঐতিহ্যটিকে। এটি সম্পূর্ণত স্বামীজি লাভ করেছেন শ্রীরামকৃষ্ণ চরণ সরোজে বসে, এবং সেই লাভ করাটা তার পক্ষে স্বাভাবিক ছিল। তার কারণ তিনি ছিলেন অখণ্ডের ঘরের 4 জনের একজন, সেই ব্রহ্মর্ষি। তার কারণ তিনি ছিলেন রামকৃষ্ণ অবতারের পছন্দ করা সেই পার্ষদ, সেই অবতার রূপ পার্ষদ। তিনি রামকৃষ্ণ অবতারের কার্যসিদ্ধির জন্যই এই জগতে শ্রীরামকৃষ্ণের দ্বারা আহুত হয়েছিলেন, শ্রীরামকৃষ্ণের দ্বারা নিযুক্ত হয়েছিলেন। স্বামীজির জীবনের এই আধ্যাত্মিক মহিমা ও তাৎপর্যকে না বুঝতে পারলে তার জীবনের যে চলাপথ ও বলা কথা, কোনোটি আমাদের কাছে সম্যক উপলব্ধ হতে পারে না। যদি আমরা সেটি বুঝতে পারি, তাহলেই কিন্তু স্বামীজির সমগ্র জীবন, তার সমগ্র বাণী আমাদের কাছে সত্য স্বরূপে ধরা দিতে পারে। আজকের এই শুভ দিনে স্বামীজির কাছে প্রার্থনা করি, তার যে মহিমা সেটি জানি, তার যে আধ্যাত্মিক মহিমা সেটি যেন আমরা অনুভব করতে পারি। এটি তার কাছে আজকের দিনে আমাদের প্রার্থনা। ওম পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমাজ্ঞয়া यो धर्म स्थापनरतो वीरे शन्तं नमाम्यहम्।